বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 50 পৃষ্ঠাতে দেখবা যে কাজের যে অঙ্কগুলো দেওয়া আছে, 4টি অঙ্ক দেওয়া আছে। তোমরা যে অনুসরণই করো না কেন, তোমাদের এই কথাটা আমি বলে রাখি, তোমরা যে অনুসরণই করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই এবং উদাহরণ সহকারে কাজের যে অঙ্কগুলো দেওয়া আছে সব অঙ্কগুলোই মনোযোগ সহকারে করবা, যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। তাই আমি যে ভিডিও আপলোড করি না কেন, অনুসরণীর পাশাপাশি উদাহরণ এবং যে কাজের অঙ্কগুলো থাকে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। কেননা তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো, যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল অঙ্কের সমাধান হলে করতে যে অঙ্কটা অ্যাড হবে এটা কিন্তু বলা মুশকিল। অনেক সময় কাজের অঙ্ক, উদাহরণ অঙ্কগুলো অ্যাড হয়ে থাকে। তাই তোমরা অনুসরণী অঙ্কগুলো পাশাপাশি কাজের এবং উদাহরণ অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে করবা। আজকে আমি এই 50 পৃষ্ঠার উদাহরণ অর্থাৎ কাজের যে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্করে আজকে আমি খুব সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কারো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে কাজের অঙ্কগুলো কি দেওয়া আছে। 1 নম্বরে কি দেওয়া আছে, 2a + 5b এর বর্গ নির্ণয় করো। তোমরা 1 নম্বরে কিন্তু বর্গ নির্ণয় এই ধরনের অঙ্কগুলো করছো। 2 নম্বরে কি দেওয়া আছে, 4x - 7 এর বর্গ নির্ণয় করো। তোমরা এগুলোও করছো। 3 নম্বরে কি দেওয়া আছে, a + b = 7 এবং ab = 9 হলে a² + b² এর মান নির্ণয় করো। তোমরা মান নির্ণয় অঙ্কগুলোও করছো। x - y = 5 এবং xy = 6 হলে 4 নম্বরে x + y² এর মান নির্ণয় করো। তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো অনুসরণী 4.1 করছো। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে একটা সূত্র দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বরে একটা সূত্র আছে। কি সূত্র দেওয়া আছে, a + b² a + b² এর সূত্র কি তোমরা জানো, a² + 2ab + কত, b²। এখন তোমরা লক্ষ্য করো 1 নম্বরের সমাধান ক্ষেত্রে কি করব, কি দেওয়া আছে, 2a + কত, 5b এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2a + কত, 5b কি দেব, হোল²। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি হলো, a + b²। a + b² এর সূত্র কি, a² + 2ab + b²। এখন কি লিখবো, a বলতে কত, 2a, a² + কত, a² প্লাস সূত্রে কত, 2a বলতে কত, 2a, b বলতে কত, 5b, b বলতে কত, 5b, তারপর কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো কি দাঁড়ালো, কি হলো এখানে, যে a² + 2ab + কত, b²। সিট ডাউন প্লিজ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে আবার এর উপরেও আছে। তার মানে 2 এর উপর বর্গ করলে কত হয়, 2 এর উপর বর্গ করলে কত হয়, 2 × 2 অর্থাৎ 2 দুগুণে কত হয়, 4 হয়। কি লিখবো এখানে, 4, a² আছে, a² প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 5 কি করব, গুণ করব, 4 × 5 = 20 অর্থাৎ 20। কি লিখবো, 20 ab আছে, ab প্লাস 5 এর উপরে বর্গ মানে 5 × 5 = 25, b এর উপরে বর্গ মানে b²। এটাই হচ্ছে কাজের 1 নংয়ের সমাধান, অ্যানসার। অ্যানসারটা কি লিখবো, যে 4a² + কত, 20 ab + কত, 25 b²। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। 2 নম্বরে কি দেওয়া আছে, যে 4x - কত, 7 এর বর্গ। কি লিখবো এখানে, যে 4x - কত, 7, তারপর কি দেব, হোল²। এখন তোমরা জানো a - b, তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে যে 2 নম্বর সূত্রটা আছে, a - b² এর সূত্র কি তোমরা জানো, a² - 2ab + কত, b²। এখন তোমরা এখানে মনে করো এটা হচ্ছে মনে মনে a,
এটা মনে মনে বি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এ বলতে কত এখানে 4x, 4x স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত 4x, বি বলতে কত 7 প্লাস বি বলতে কত 7, তারপর কি বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 4 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে, তার মানে কি করে দেব আলাদা আলাদা করে দেব। 4 এর উপর বর্গ মানে 4 এর উপর বর্গ মানে তোমরা সচরাচর সবাই জানো 4 ইন্টু কত 4 অর্থাৎ 4 4 16 16 x এর উপরে বর্গ মানে x স্কয়ার মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো 4 দুগুণে 2 4x আর 7টা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 4 দুগুণে 8 27 কত হয় 56 হয়, x আছে x প্লাস 7 এর উপর বর্গ মানে কত 7 এর উপর বর্গ মানে কত 7 ইনটু কত 7 7 7 49 49, কি লিখবো এখানে 49। এটাই হচ্ছে কি কাজের 2 নংয়ের অ্যান্সার, যে 16x স্কয়ার মাইনাস 56x প্লাস কত 49। এখন তোমরা লক্ষ্য করে কি করব 3 নং অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে মান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। কি প্রয়োগ করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তোমরা লক্ষ্য করে এখানে 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে লিখতে পারি, যে দেওয়া আছে কি যে a প্লাস বি ইকুয়াল কত 7 এবং এ বি ইকুয়াল কত 9, এটা কিন্তু দেওয়া আছে। এখন কি বলছে প্রদত্ত রাশিতে তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তোমরা জানো তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠার অনুসিদ্ধান্ত 1 নম্বরে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab। আবার একটা সূত্র দেওয়া আছে 2 নম্বর অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আরেকটি কি হয় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 2ab। অনেক স্টুডেন্টে কিন্তু এটাতে প্রয়োগ করতে কি তোমাদের ভুল হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের কোনটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে মান প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে, এখানে প্লাসের মান দেওয়া আছে, তার মানে তোমাদের দেখতে হবে যে এই দুটো অনুসিদ্ধান্তের মধ্যে প্রথমে কোন অনুসিদ্ধান্তটাতে প্লাস দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো স্কয়ার প্লাস বি স্কয়ারের এই প্রথম অনুসিদ্ধান্তটাতে কিন্তু প্লাস দেওয়া আছে, তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab, এটাতে কিন্তু মাইনাস দেওয়া আছে, এটাতে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে, তার মানে কি করতে হবে এখানে প্লাসের যেহেতু মান দেওয়া আছে তার মানে আমাকে প্লাসের অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করতে হবে। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো a প্লাস বির একটা নির্দিষ্ট মান এখানে দেওয়াই আছে, কি দেওয়া আছে 7, তারপর কি দেবো বর্গ মাইনাস 2, a বির একটা নির্দিষ্ট মান দেওয়াই আছে কত এখানে 9, 7 এর উপর বর্গ মানে 7 7 কত হয় 49 হয়, মাইনাস 9 দুগুণে কত হয় 18 হয়। এখন তোমরা লক্ষ্য করো 49 থেকে যদি 18 বিয়োগ করি থাকে কত 31, অর্থাৎ 31 থাকে। 8 আসছে 9 করতে কত 1, 1 আছে 4 করতে কত 3, তার মানে 3 নংয়ের অ্যান্সার হবে কত 31 অর্থাৎ 31। তোমরা যদি কেউ মনে করো যে আমি এই অঙ্কটা অন্য নিয়মে করব তাও কিন্তু হবে, আমি কিন্তু যে অঙ্কটাই করাই না কেন সেই অঙ্কটার দুটো করে নিয়মের সমাধান করে দিই ইনশাল্লাহ। তোমরা যদি কেউ মনে করো যে আমি এই অঙ্কটা অন্য নিয়ম করব, তোমরা লক্ষ্য করো সেই নিয়মটাও আমি দেখাচ্ছি এখানে। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে বিকল্প পদ্ধতি, তোমরা লক্ষ্য করো বিকল্প পদ্ধতি a প্লাস বি, যেহেতু এখানে কি বলছে বর্গের মান নির্ণয় করতে বলছে, বর্গ দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে, কি করতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত 7, তারপর কি দেব বর্গ, অর্থাৎ উভয় পক্ষকে কি করে বর্গ করে। এখন তোমরা লক্ষ্য করো বর্গ করে বলতে এটা মনে মনে এটা তো a এটা b, তার মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে কি লিখবো
স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 7 এর উপরে বর্গ মানে কত হয় 7 × 7 = 49। এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস একটু সাজিয়ে লিখবো যেহেতু কি বলছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। সাজাবো বি স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস 2ab আছে 2ab ইকুয়াল কত 49 বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 9 দেওয়া আছে, কি বসাবো 9 ইকুয়াল কত 49 বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস প্লাস 9 দুগুণে কত হয় 18 হয় ইকুয়াল কত 49 বা স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 49। এখানে কি আছে 18টা প্লাস অবস্থায় আছে, সমানের ওপাশে গিয়ে কি হবে মাইনাস হবে কত 18 বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি 49 থেকে 18 বিয়োগ করলে কত থাকে 31 31। এটাই হচ্ছে কি অ্যান্সার যে 31। ইনশাল্লাহ আমি দুটি নিয়মে অঙ্কটার সমাধান করে দিলাম। তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে নিয়মটা বুঝবো তোমরা সেই নিয়মে অঙ্কটা সমাধান করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 4 নং অঙ্কের সমাধান করব। কি দেওয়া আছে 4 নম্বরে কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো x - y ইকুয়াল কত 5 এবং xy ইকুয়াল কত 6। এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত তোমরা কি জানো, তোমরা এই অনুসিদ্ধান্তটা জানো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 4ab। এটা কি না যে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 4ab। a বলতে এখন তোমরা লক্ষ্য করো এখানে x, এখানে কি দেওয়া আছে y, b বলতে কত y, তার মানে কি লিখবো x মাইনাস y হোল স্কয়ার প্লাস কত 4ab ইকুয়াল x মাইনাস y এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 5 দেওয়া আছে, তার মানে কি বসাবো 5, তারপর কি দেব বর্গ প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাইছি এখানে কত 6, 5 এর উপরে বর্গ মানে 5 × 5 = 25, 4 × 6 = 24। এখন তোমরা লক্ষ্য করো 25 আর 24 যোগ করলে কত হয় 49 হয়, 4 5 আর 4 কত হয় 9 হয়, 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয় 49। তার মানে 4 নং অঙ্কের উত্তর কি দাঁড়ালো এখানে 49। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা কি অঙ্কটা বুঝছো। এটা কিন্তু তোমরা অন্য নিয়মেও করতে পারবা। এটাকে আবার কি করবা বর্গ করবা, তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি আমি যে বিকল্প পদ্ধতি কি হতে পারে। লক্ষ্য করো এখানে এইভাবে করতে পারি যে বিকল্প পদ্ধতি যে বা এটাকে কি করব x মাইনাস ওয়াই বর্গ ইকুয়াল কত 5, তারপর কি দেব বর্গ, পাশে কি লিখব বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে। যেহেতু এখানে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান বের করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি জানো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস কত 4ab, 5 এর উপরে বর্গ মানে 5 5 কত হয় 25 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে 6 ইকুয়াল কত 25 বা x প্লাস কত ওয়াই হোল স্কয়ার মাইনাস 4 6 24 ইকুয়াল কত 25 বা x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 25। এখানে 24টা মাইনাস অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে প্লাস হবে 24 বা x প্লাস ওয়াই
হোল স্কোয়ার ইকুয়াল কত 25 আর 24 যোগ করলে কত হয় 49 হয় 49। তার মানে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত 49। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে সমাধান অ্যান্সার 4 নং অঙ্কের। আমি 2 নিয়মে ইনশাল্লাহ প্রতিটা অঙ্কের সমাধান করে দেখালাম। এরপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।